কি সুবিধা দিয়েছি? আমরা যখন ঘরে ঘরে বিদ্যুৎ বসাই দিয়েছি কি আমরা ব্যাংক, পুঁজিবাজার, বন্ড মার্কেট, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প বাণিজ্য সব ক্ষেত্রেই একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার। সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রভাব খাটিয়ে সুবিধামতো বিধি তৈরি করাতেন। বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির শীর্ষ পদে মনোনয়ন দেওয়া হতো তার ইচ্ছায়। সরকারি বেসরকারি 7 ব্যাংক থেকে নামে বেনামে নিয়েছেন 36,865 কোটি টাকা। নানা কায়দায় পুঁজিবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়েছেন। বলছি দেশের আর্থিক খাতে মাফিয়া চক্রের মূল হোতা সালমান এফ রহমানের কথা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আর্থিক খাতে যে কোনো নীতি প্রণয়নে হস্তক্ষেপ করতেন দরবেশ হিসেবে পরিচিত সালমান। সরকারের সর্বোচ্চ পর্যায়ে প্রভাব খাটিয়ে নিজের এবং সহযোগীদের সুবিধামতো আইন ও বিধিবিধান তৈরি করাতেন। প্রোডাক্ট কী আমরা করতে পারি সেখানে আইটি সেক্টরে আমি বলেছিলাম যে অনেকগুলি সুযোগ সুবিধাটা আছে, আইটি সেক্টরে আমরা কাজ করতে পারি। 2010 সালে শেয়ার বাজার কেলেঙ্কারির পর খন্দকার ইব্রাহিম খালিদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছিল সরকার। কমিটির তদন্তে প্লেসমেন্ট, শেয়ার ইস্যু, বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক শেয়ারের অতি মূল্যায়ন, ব্যাংক ঋণকে শেয়ারে রূপান্তর সহ নানাভাবে বাজার থেকে টাকা তুলে নেওয়ার প্রক্রিয়ায় সালমান এফ রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। তবে খন্দকার ইব্রাহিম খালেদ কমিটির সেই সুপারিশ বাস্তবায়ন তো দূরের কথা, উল্টো আর্থিক খাত নিয়ন্ত্রণে সালমান এফ রহমানের ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া হয়। 2019 সালে তাকে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প খাত বিষয়ক উপদেষ্টা করা হয়। এরপর থেকে তিনি ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক খাতের সর্বেসর্বা বলে যান। বিএসইসির শীর্ষ পদে মনোনয়ন, বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন এবং বিভিন্ন ক্ষেত্রে আইন ও বিধিবিধান প্রণয়নে তিনি ছিলেন মূল কারিগর। সুপারিশ ছাড়া ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ কিংবা বেসরকারি খাতে বড় বিনিয়োগের অনুমোদন পাওয়া কঠিন ছিল। প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে নিজেও নিয়েছেন বিপুল পরিমাণ ঋণ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী সরকারি বেসরকারি 7টি ব্যাংক থেকে নামে বেনামে সালমান এফ রহমানের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো নেওয়া ঋণের পরিমাণ 36,865 কোটি টাকা। বিভিন্ন সময় অভিযুক্ত হলেও পুঁজিবাজারে কখনোই সালমান এফ রহমানের তৎপরতা থামেনি। 2009 সালে প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে 300 কোটি টাকা সংগ্রহ করেছিল তার মালিকানাধীন জিএমজি এয়ারলাইন্স। সেই সঙ্গে সোনালী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় 230 কোটি টাকা। এরপর হঠাৎ করে জিএমজির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এখন পর্যন্ত বিনিয়োগকারীরা ওই কোম্পানি থেকে কোনো টাকা ফেরত পাননি। আমরা একটা হাব যেন এয়ারবাস আমাদেরকে সাহায্য করবে, একটা হাব, এভিয়েশন হাব যেন ঢাকাতে বা বাংলাদেশে তৈরি হয়। প্রকাশ্যে এত বড় জালিয়াতি করলেও সালমান এফ রহমানকে কোনো জবাবদিহিতার মুখে পড়তে হয়নি। উল্টো শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছেন বারবার। এর মধ্যে গত 3 বছরেই আনুষ্ঠানিকভাবে তুলেছেন 6,500 কোটি টাকা, আর কারসাজির মাধ্যমে আরও প্রায় 20,000 কোটি টাকা হাতিয়েছেন। শুভশ্রী রায়, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।